হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরজে আবেগ। শুনছেন এই মুহূর্তে এবং দেখছেন একই সাথে রেডিও 16 এবং একসাথে কিন্তু শুনতে পারছেন আর দেখতে পারছেন আরজে আবেগকে। আর এই মুহূর্তে কিন্তু আমি আছি 9:10 প্রায়। যেহেতু আসার কথা ছিল ঠিক 9টায়, কিন্তু কোনো কারণ ঘটিত কারণে বা কারণের জন্য আমি আসিনি ঠিকঠাক 9টায়। আমি 9:10 চলে এসেছি আপনাদের মাঝে। আর এখন শো চলছে, দ্যাট আমি রিভি.কম চলছে। আর রিভি.কম মানে কিন্তু আরজে আবেগ, আর আরজে আবেগ মানে রিভি.কম। আরজে আবেগ মানে কিন্তু অনেকগুলি শো। যাই হোক লিসেনার্স, কি অবস্থা, কেমন আছেন এবং কোথা থেকে শুনছেন এই মুহূর্তে আমাকে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না। আর আমি একটু কমেন্ট সেকশন ঘুরে আসি, অনেকগুলো কমেন্ট অলরেডি চলে এসেছে। লিখেছে অরুষা আদ্রিলা। আদ্রিলা 3টি ফাঁকা কমেন্ট করেছে। আসলে জানি না এই কমেন্ট গুলি কোনো মানে আছে কিনা, তার মানে হয়তো মিস্টেক হতেই পারে। যাই হোক ডিয়ার লিসেনার্স, কি অবস্থা এবং কেমন আছেন সবাই, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে হবে। আর যেহেতু আজকে রিভি.কম ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে এই মুহূর্তে যে আসলে ওই প্রমোট বাংলাদেশ, ওই প্রমোট কালচার। আর যেহেতু রেডিও সিটির মূল মোটো হচ্ছে ওই প্রমোট বাংলাদেশ, ওই প্রমোট কালচার, দ্যাটস কিন্তু আমি আবেগ আহমেদ চলে এসেছি এই মুহূর্তে বাংলা গানের রিভিউ করার জন্য। যেহেতু আজকে শুক্রবার, আর শুক্রবার মানে হচ্ছে গান রিভিউ করা। বা রিভিউ.কম এর মূল লক্ষ্য বা রিভিউ.কম মূল সমস্যাটা, মূল বিষয়টা কিন্তু হচ্ছে এই যে বাংলা গানের রিভিউ কিংবা বাংলা সিনেমা কিংবা বাংলা নাটক নিয়ে কথা বলা। আর সেই জন্য কিন্তু আমি আরজে আবেগ আছি এই মুহূর্তে আপনাদের মাঝে। কমেন্ট সেকশনে একটু যাবো, সেটা হচ্ছে শেয়ার ডান হোয়াট ইজ দ্য টপিক অফ টুডেজ গসিপ, ওয়াচিং ইউর লাইভ ফ্রম কানাডা। থ্যাংক ইউ সো মাচ আঞ্জিলা, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য, আর আমাকে কানাডা থেকে অদূর বা অনেক দূর থেকে দেখার জন্য এবং শোনার জন্য রেডিও 16 কে। আমরা কিন্তু আসলে আমি অনেক বেশি আবেগী একজন মানুষ, দ্যাটস কিন্তু অনেক বেশি আবেগী হয়ে যাচ্ছে। যাক, আজকে টপিক হচ্ছে মেইনলি প্রথমত বা প্রধানত কথা বলার সময় বা কথা বলার বিষয় হচ্ছে যে গান নিয়ে কথা বলবো, বাংলা গান। বিকজ ওই প্রমোট বাংলাদেশ, ওই প্রমোট কালচার, বা ওই প্রমোট বাংলাদেশ, যেহেতু বাংলা মানে বাংলা, বাংলাদেশ মানে বাংলা, আমাদের বাংলা ভাষা নিয়ে কাজ। আর সেহেতু কিন্তু আমি আসলে বাংলা ভাষা নিয়ে বা আমি বাংলা গান নিয়ে কথা বলবো আজকে। আর বাংলা গানের 3টি দুর্দান্ত গান, গানগুলি আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কতটুকু ভালো লাগে আমি আসলে জানি না, বা আপনারা আদৌ এই গানগুলি শুনেছেন কিনা তাও আমি জানি না। তো আমি আসলে প্রথমে যে গানটি নিয়ে কথা বলতে চাচ্ছি, আর সেই গানটি হচ্ছে যে বলো আমায় কখনো ছেড়ে যাবে না, মাহাতিম সাকিবের গাওয়া। আর না, এটা মেনলি একটা বাংলা নাটকের গান। আর সেই নাটকটি হচ্ছে মিস্টার টেম্পার। হ্যাঁ, সেই নাটকে অভিনয় করেছিলেন যে মুশফিকার ফারহানের অভিনীত। এবং গানটি কিন্তু অনেক সুন্দর একটি গান, কারণ গানটি আমাকে যেহেতু আকৃষ্ট করেছে, আপনাদেরও করার কথা, আপনাদেরকে কিন্তু করতেই পারে। আর যেহেতু বাংলা গান সবাই শুনি, বাংলা গান সবাই পছন্দ করি, দ্যাটস ওয়াই এই গানটিও সবাই অনেক হয়তো শুনে ফেলেছে। কারণ আমি যতদিন দেখেছি ইউটিউবে ইতিমধ্যেই প্রায় 3.5 লাখের উপরে, 3+ মিলিয়ন ভিউজ হয়েছে। দ্যাটস এই গানটি তো অনেকেই শুনেছে, বাঙালি শুনেছে এবং বাঙালির দেশের বাইরে মানুষগুলো শুনেছে। আর গানটি কিন্তু অনেক চমৎকার একটি গান, কারণ গানটিতে কথা লিরিক্স গুলো এরকমই যে বলো আমায় কখনো ছেড়ে যাবে না। একটা মানুষের একটা পুরনো বাসনা থাকে, তার ভালোবাসা মানুষের প্রতি, যে কখনো যেন কেউ কাউকে ছেড়ে না যায়, সবসময় যেন একসাথে থাকতে পারে। এই এই ইচ্ছাটাই আসলে প্রত্যেকটা মানুষের থাকে, প্রত্যেকটা কাপেলের থাকে, প্রত্যেকটা ভালোবাসা মানুষের থাকে। আর সেই জন্যই আসলে এই গানটি হয়তো ওইভাবেই লিখেছে, কারণ বলা হচ্ছে বলো আমায় কখনো ছেড়ে যাবে না। আর যেহেতু অবশ্যই আমাকে অবশ্যই কিন্তু বলতে হবে, গানটি সিঙ্গার ছিলেন মাহাতিম সাকিব। আর একইভাবে মিউজিকের যারা ছিলেন বা মিউজিক অ্যারেঞ্জ করেছে তাকে হচ্ছে এম পি রনি। আর লিরিক ছিলেন আসলে, লিরিক গুলি এত সুন্দর সুন্দর লিরিক গুলি আমাদেরকে উপহার দিয়েছে। আর গেয়ে উপহার দিয়েছে মাহাতিম সাকিব, আর লিরিক গুলি উপহার দিয়েছে মেহেদী হাসান লিমন। আর টিউনে ছিলেন আসিফ শাহরিয়ার, এবং ক্যাস্টে তো জানেনই কে কে ছিলেন, কারণ এটা নাটকের শুট, নাটকের গান। দ্যাটস আসলে বেশি কিছু বলার নেই। মুশফিকার ফারহান ছিলেন এবং তানিয়া বৃষ্টি অভিনয় ছিল। আর সিনেমা ফটোগ্রাফি যাই থাকুন, নাহিয়ান বেলাল বা কিছু অনেকেই থাকে, অনেকেই একটা গান কম্পোজ করা থেকে শুরু করে একটা গান লিরিক্স লেখা,
টিউনিং করা, মিউজিক করা, তারপর সেটা শুট করা আসলে অনেক সময় বিষয় আর অনেকগুলি মানুষের সম্মিলিত কাজ এটা। যে কেউ একা একজন করতে পারবে না, একটা প্রোডিউসার কোম্পানি কিন্তু একা করতে পারবে না। এটা আসলে অনেকগুলি মানুষের মাধ্যমে ধীরে 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 কমপ্লিট করতে হয়। তো গানটা আমি যদি পারতাম আজকে প্লে করার জন্য আমি কিন্তু প্লে করে দিতাম, কিন্তু আলটিমেটলি আমি আজকে পারছি না প্লে করার জন্য, কারণ আমাদের ডিসিশন আসলে এই গানটি এই মুহূর্তে এখন নেই। দ্যাটস আমি আসলে প্লে করতে পারিনি গানটি। আর যদি পারতাম অবশ্যই কিন্তু গানটি প্লে করে দিতাম। আর তাই হচ্ছে আমি লিরিক্স গুলো টুকটাক বলে দিলাম যে বলো আমায় কখনো ছেড়ে যাবে না, আমার হলে তুমি হলে আমার আর কিছু লাগে না। গানটির মূল কথাই কিন্তু হচ্ছে যে প্রথমত একটা ভালোবাসার মানুষ তার আরেকটা দুজন ভালোবাসার মানুষ, একজন মানুষ আরেকজন মানুষকে আকুতি জানাচ্ছে, একজন মানুষ আরেকজন মানুষকে বলছে যে আমাকে কখনো ছেড়ে যেও না। কারণ এটাই কিন্তু আসলে প্রত্যেকটা ভালোবাসার মানুষের বা প্রত্যেকটা ভালোবাসার কাপলের কিন্তু মূল কথা থাকে যে যাকে ভালোবাসি তার সাথে সবসময় থাকা সেটা পোষণ করে সবাই। দ্যাটস ওয়াই এখানেও কিন্তু একই কাজই ঘটেছে, একই কথাই রয়েছে। আর সেই জন্য এই গানটি লেখা, বলো আমায় কখনো ছেড়ে যাবে না। যারা যারা গানটি শুনেছেন তারা তো শুনেছেনই, তাদের কাছে তো অবশ্যই ভালো লাগার কথা। যার ভালো লাগেনি, কারণ একটা জিনিস তো সবার ভালো লাগবে এটা বড্ড স্বাভাবিক বিষয় না। সবার ভালো, আর কিছু মানুষের ভালো লাগবে, কিছু মানুষের খারাপ লাগবে, এটাই বড্ড স্বাভাবিক বিষয়। দ্যাটস আসলে আমি বলবো না আর কি কার কার ভালো লেগেছে বা সবার ভালো লেগেছে সেটা বলবো না। তো যার যা ভালো লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন গানটি শুনে থাকলে। আর যদি গানটি আপনাদের ভালো লাগে বা ভালো লেগে থাকে এবং গানটি প্রেমে পড়ে যদি আপনারা আমার মতো পড়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর যদি গানটি রেটিংস করতে হয় তাহলে কিন্তু রেটিংস করতে গেলে আমি এটাকে 9 out of 10 দিব, বিকজ গানটি আমার অনেক পছন্দের একটি গান। আর গানটির কথাগুলি আর কথার সুর সবগুলি আমি যেহেতু আমি একটা কথা বলেছিলাম এর আগের শোতে যে আমার একটা বদ অভ্যাস আছে, যে গানটি আমার ভালো লাগে সেই গানটি আমি প্রায় সময় শুনে থাকি। প্রায় ইভেন আমার একটা গানের আর কি শোনার যে তালিকাটা বা যেই গোনা হয় বা কিছু একটা বা র্যাঙ্ক করা হয়, সেই র্যাঙ্কিং আমার একটা গান প্রায় 200-250 বার শোনা হয়েছে, এরকম ইজ অ্যাভেলেবেল রয়েছে আমার প্লে লিস্টে। দ্যাটস এই গানটি আমি অনেক অনেকবার শুনেছি এবং আমি একটা টাইমে খুব ডিপ্রেস ছিলাম, ওই টাইমটা আমি এই গানটা বেশি শুনেছি। তো আপনারা যারা আসলে এই মুহূর্তে এই গানটি এখনো শোনেনি তাদের কিন্তু আমি বলবো যে এই গানটি শোনার জন্য, গানটি শুনলে আপনাদের নিজেদেরও মন ভালো হয়ে যাবে, আর সবথেকে বড় লিরিক্স গুলো আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আর নিজের লাইফের সাথে কিন্তু মিলে যেতে পারে। দ্যাটস আমি কিন্তু সকলকে সকলকে বলে দিব যে এই গানটি শোনার জন্য, গানটি শুনতে অনেক বেশি ভালো লাগবে। আর যদি আপনারা গানটি শুনে থাকেন তাহলে কিন্তু অবশ্যই রেটিংস করতে ভুলবেন না। যদি আপনাদের কাছে মনে হয় রেটিংস করতে অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দেবেন কমেন্ট সেকশনে যে আপনারা এই গানটি আপনার কাছে কতটুকু কতটুকু প্রিসিয়াস বা কিছু। তো ডিয়ার লিসনার্স, এরপরে কিন্তু আমি চলে যাবো একটু কমেন্ট সেকশনে। আর আমি কিন্তু রেটিংস বলে দিয়েছি, আমার কাছে গানটি অনেক বেশি ভালো লাগে বলেই কিন্তু আমি 9 out of 10 দিয়ে দিয়েছি। যাই একটু কমেন্ট সেকশন ঘুরে আসি। কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি যে কমেন্ট চলেছে। রাজেশ শীল কমেন্ট লিখেছে, হাই ভাইয়া, হ্যালো রাজেশ, কি অবস্থা? রাজেশ শীল আবার লিখেছে, আমি তো ভালো না, ভালো লেগে থেকো। আচ্ছা আচ্ছা, ওর প্রত্যেকটা শোতে আসলে রাজেশ শীল একটা ধরাবাঁধা লিসেনার্স বলা যায়। তো আমার প্রত্যেকটা শোতে ওর কমেন্ট থাকে, আর এই কমেন্টের মধ্যে এই কমেন্টটা একেবারে কম্পালসারি। সেই কমেন্টটা হচ্ছে যে আমি তো ভালো না, ভালো লেগে থাইকো। আসলে আসলে একটা চমৎকার একটা কমেডি, কমেন্ট কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে অনেক সুন্দর একটা কমেন্ট পাঠিয়ে দিয়েছে, অনেক সুন্দর একটা আসলে রিভিউ.com-এ আমি যখন আসি তখন কিন্তু আসলে রাজশীল এই সুন্দর সুন্দর কমেন্ট গুলো আমাকে অনেক বেশি প্রাণবন্ত করে ফেলে। তো আমি কিন্তু কমেন্ট পড়ে ফেলবো এবং ডিসপ্লেতে শো করে দিব। আমি প্রেমে পড়েছি তোমার ওই সরলতার প্রেমে, আমি তোমার সেই নিষ্পাপ চোখের প্রেমে পড়েছি। জানি না কখন নিজের অজান্তেই হালকা বাতাসে দোলন্ত তোমার সেই কালো কেশের প্রেমে পড়েছি। আমি তোমার সেই রেশমি চুড়ির ঝনঝন শব্দের প্রেমে পড়েছি। পরন্ত বিকেলে তোমার গায়ে পড়ে থাকা সেই নীল শাড়ির প্রেমে পড়েছি। আমি তোমার রূপের নয় তোমার গুণের প্রেমে পড়েছি। জাস্ট অসাম ছিল, অসাম ছিল, অনেক সুন্দর ছিল কথাটি। আসলে একটা মানুষ তার প্রেমে পড়ার বা প্রেমে পড়ার অনুভূতি আসলে স্বীকার করেছে বা প্রকাশ করেছে আমাদের রিভিউ.com শোতে। আর আমি আর যাবে কিন্তু ঠিকঠাক ভাবে সেটা পড়ে ফেলেছি, ঠিক না রাজেশ? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। আর রাজেশ লিখেছে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাদর ছিল গগনে হই হই। এটা আসলে একটা চমৎকার একটা গান, আমি নিজে অনেক সময় গাইছি এই গানটা। আসলে গানটা না গাওয়ারই বা কি আছে, আসলে যখন চিল করা হয় বা যখন ফ্রেন্ডরা মিলে মজা করে তখন আসলে এই গানগুলি আসে, গানগুলি ভেসে ওঠে। দ্যাটস আমিও কিন্তু এই গানটা নিয়ে কথা বলছি। গানটা নিয়ে কথা বলতে গানটা নিজেরাই গাইছি যখন আমি গিয়েছি। যখন আমি জানুয়ারি মাসে লাস্ট না 2020 পিকনিকে বা কলেজ থেকে পিকনিকে যাওয়া হয়েছিল, তখন আসলে এই গানটি আমি গেয়েছিলাম। তো ডিয়ার লিসেনার্স, অনেক সময় ধরে অনেক বকবক করলাম। এই বকবক করার পরে কিন্তু আসলে রাজশীলের কমেন্ট পরে কিন্তু আমার বকবক করতে অনেক বেশি ভালো লাগে। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি কিন্তু চলে যাই নেক্সট গানে। যে গানটি নিয়ে কথা বলার ইচ্ছে আমার এখন হচ্ছে, সেই গানটি হচ্ছে যে ভালো থাকুক ভালোবাসা, মিরাজ তুষারের গাওয়া। এবং এটাও একটা সিনেমা নাটকের গান, বাংলা নাটক, সেটা হচ্ছে আফরান নিশি এবং পিয়া বিপাশার নাটকটি ছিল।
বড় ভালোবাসি গানের বাংলা নিউ সং, এই গানটা কিন্তু অনেক বেশি সুন্দর, আমার কাছে ভালো লেগেছে। কারণ আসলে এই গানটার যারা মিউজিক ভিডিওটা দেখেছে তারা তো দেখেছে, তাদেরকে আমি জানি না তারা কিভাবে দেখেছে বা কতটুকু দেখেছে। দেখেছি যে আসলে একটা মানুষ, সে চারুক কারুকলা একাডেমি থেকে পড়ালেখা করে, পড়ালেখা শেষে সে আসলে চাকরির বাজারে ঘুরে কিন্তু আসলে দিন শেষে চাকরি পায় না, পরে তবুও তো ভালোবাসার মানুষটাকে ভালোবাসে। আর একইভাবে ওই মানুষটি, যেই বিপরীত মানুষটি ছিলেন পিয়া বিপাশা, যে চরিত্রটা প্লে করেছে, তো সেই মানুষটি আসলে আফরান নিশোকে ভালোবাসে এবং ভালোবাসার জন্য সে বাসা থেকে বের হয়ে যায়। এবং একটা টাইমে যখন আসলে বাসা থেকে বের হয়ে যায় তখন হঠাৎ করেই মনের অজান্তে কথা বলতে থাকে, ওভার কলে থাকে। তো ওভার কলে থাকা অবস্থা যখন সে চলছে, হঠাৎ করে পিছন থেকে একটা গাড়ি এসে তাকে আসলে তার সাথে আর কি সে অ্যাক্সিডেন্ট করে এবং সেইখানে সে মারা যায়। এখান থেকে আসলে গানটির উৎপত্তি, যে ভালো থাকুক ভালোবাসা। ট্র্যাক নেমই ছিল ভালো থাকুক ভালোবাসা, আর সিঙ্গার ছিলেন মিরাজ, তো একটু আগে বলেছে। আর লিরিক্স গুলি যে এত সুন্দর সুন্দর লিরিক্স গুলি দিয়েছে, সে ছিল সঞ্জয় সামাদার বা সামাদ্দার যাই বলেন না কেন। আর টিউনে ছিলেন মিরাজ তুষার একইভাবে, আবার মিউজিকে ছিলেন নির্ঝর ম্যাক্স, আর ভায়োলিনে শান্ত আহমেদ ছিলেন, আর মিক্স মাস্টার যে ছিলেন আর জয়। আর গানটির লিরিক্স হয় মেইনলি 2018 সালে, 10/10/2018 সাল, মানে অক্টোবরের 10 তারিখে 2018 সালে। গানটি কিন্তু অনেক বেশি ভালো লাগছিল, আমার লাগছিল না, লেগেছিল। তো আপনাদের কেমন লেগেছে আমি জানি না, হয়তো আপনারা শুনেছেন, শুনে থাকারই কথা, কারণ গানটি যেহেতু 2018 সালের। আর গানটিও প্রায় 3.5 লাখের উপরে বা 3.5 মিলিয়ন প্লাস ভিউ ছিল। দ্যাটস ওয়াই গানটি আপনাদের দেখে থাকার কথা। আমি দেখেছি, শুনেছি, এবং একইভাবে যেহেতু আমার পছন্দের গান, আমি কিন্তু সবসময় আসি যে আপনাদের যে পছন্দের গান থাকে আপনাদের কিন্তু আপনি জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশন যে আপনার এই পছন্দের গানটি রয়েছে। আমি কিন্তু সেই গানটি রিভিউ করার জন্য আসি বা কিছু, কিন্তু দিন শেষে যখন আসলে আমার যে আবেগে আপ্লুত থাকা বা নিজের যে ইচ্ছেটা বা নিজের পছন্দের গানগুলো নিয়ে কিন্তু আমি প্রায় সময় কথা বলে থাকি, তাই না? একদমই তাই। তো ডিয়ার লিসেনার্স এন্ড ভিউয়ার্স, আমি এই মুহূর্তে যে গানটি নিয়ে কথা বললাম সেই গানটি কিন্তু ছিল ভালো থাকুক ভালোবাসা। প্রত্যেকটা ভালোবাসা মানুষকে ডেডিকেট করে আমি এই গানটি নিয়ে কথা বললাম। তো যারা যারা দেখেছেন, তো দেখেছেন বা শুনেছেন, তাদের কাছে আসলে রেটিংস করতে গেলে তাদের কাছে কতটুকু আসবে আমি জানি না, কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিবেন যদি আপনারা দেখে থাকেন এবং এই গানটি শুনে থাকেন এবং আপনাদের রেটিংস করার ইচ্ছা থাকে। কমেন্ট সেকশন কিন্তু অবশ্যই অবশ্যই জানাতে পারেন সেই জিনিসটি। আর নেক্সট কোন জিনিসটা নিয়ে কথা বলে আপনাদের ভালো লাগবে, নেক্সট লাইভে বা নেক্সট শোতে আপনাদের কোন জিনিসটা নিয়ে, কোন টপিকটা নিয়ে কথা বলে আপনাদের ভালো লাগবে, তা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন। আর একইভাবে আমি কিন্তু আমার পছন্দের মতো হচ্ছে ও আরেকটি বিষয়, আমি কিন্তু ভুলে গেছি আজকে যে ক্রিসমাস বড়দিন। কারণ আমি গল্পের পর দুপুর 3টে যখন শুনছিলাম, গল্পের পর কিন্তু সকলকে আমি শুভকামনা বা উইশের শুভেচ্ছা জানিয়েছি। আর একইভাবে কিন্তু এখন যেহেতু প্রায় 9টা বেজে 21 মিনিট, আমি কিন্তু আবারও জানাচ্ছি বড়দিন সকলকে, বা যারা আমাদের খ্রিস্ট ধর্মাবলম্বী বন্ধুরা রয়েছে, লিসেনার্স রয়েছে, তাদের কিন্তু অনেক 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 শুভেচ্ছা রইলো তাদের জন্য। তো ডিয়ার লিসেনার্স, আমি কিন্তু রেটিংস এ ছিলাম ভালো থাকুক ভালোবাসা নিয়ে। আমি এই গানটিকে 10 আউট অফ 10 দেবো, বিকজ এই গানটি সব দিক থেকে আমাকে অ্যাট্রাক্ট হয়েছে, হৃদয়ে লেগেছে, এই হৃদয়ের গহীন থেকে আসলে এই গানের প্রতি একটা ভালোবাসা আমার রয়েছে। তো ডিয়ার লিসেনার্স, আমি একটা কমেন্ট সেকশনে চলে যাই। কমেন্ট সেকশনে গিয়ে একটু রাজশীলের কমেন্ট গুলি পড়ে নিই। রাজশীলের একটা কমেন্ট ছিল যে তোমায় নিয়ে হাঁটবো আমি অনেক পথ, ক্লান্ত হলে উঠবো ভালোবাসার রথ, তোমার নীল শাড়িটা ভীষণ প্রিয়, ইচ্ছে হলে রাঙিয়ে দিও আমার রঙে, রাঙিয়ে নিও নিজেকে। আসলে এই কথাগুলি না অনেক সুন্দর থাকে, রাজশাহীর কথাগুলি ভালো লাগে আমার, আর যথেষ্ট বেশি ভালো লাগে। রাজশাহী লিখেছে ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। আমার ভালোবাসার মানুষ নেই, আমি ভালো আছি কিনা তাও জানি না। আর ভালোবাসার মানুষ নেই, সুতরাং আমার আকাশের ঠিকানায় চিঠি লেখাও হবে না। আর আমি ভালো থাকবো কি থাকবো না সেটা আমার কখনো কাউন্ট করা হবে না, কারণ আমি কখনোই ভাবি না যে আমি কেমন আছি। আমার ভালো থাকা খারাপ লাগা নিয়ে আমি কখনোই কথা বলতে চাই না, কারণ আমি কখনোই ভাবি না যে আমার ভালো থাকাটা ঠিক না খারাপ থাকা ঠিক, বা আমি এই মুহূর্তে ভালো আছি না খারাপ আছি। যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে আমি একই রকম থাকতে পছন্দ করি। আর আজকে লিখেছে ভাইয়া তুমি আহ আচ্ছা আচ্ছা, লিখেছে আমি অন্ধকারে আলো দেখি, তুমি তুমি আলোতে আলোতে ভরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, তো অনেক সময় ধরে কিন্তু বকবক করেই যাচ্ছে, বকবক করেছে, প্রায় কিন্তু শোয়ের শেষ পর্যায়ে আমি চলেছি। আজকে যেহেতু একটা শর্ট টাইম নিয়ে থাকার কথা ছিল, আমি কিন্তু একেবারে শর্ট টাইম নিয়েছিল ছিলাম, অনেক সময় কথা বললাম, আর এখন কিন্তু আমাকে ভেগে যেতে হবে, দূরে দূরে সরে যেতে হবে, আপনাদের থেকে অনেক অনেক দূরে যেতে হবে। আর আজকে লিখেছে আমিও সিঙ্গেল, হাই ফাইভ ব্রো, হাই ফাইভ। কিভাবে দিব, কিভাবে দিব? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেই বিষয়টা নিয়ে আসলে আর কথা বলার মতো মন মানসিকতা খুব একটা নেই, কারণ অলরেডি দুটো গানের রিভিউ কিন্তু করে ফেলেছি। আর যেহেতু আজকে আরেকটু সময় রয়েছে, তাহলে কিন্তু আমি আসলে কথা বলতেই পারতাম, কিন্তু আর যেহেতু সময় একেবারে কম, that's why আমি আর এখন
ওই টপিকটা নিয়ে কথা বলতে যাচ্ছি না, কারণ সময় যেহেতু কম আর সময় শেষের পর্যায়ে কিন্তু নতুন একটা বিষয় নিয়ে কথা বলতে গেলে অনেক অনেক কথা চলে আসে। আর দ্যাটস ওয়াই কিন্তু আমি আজকে বেশি সময় আর বেশি কিছু কথা বলতে যাচ্ছি না। তো লিসেনার্স, ছিলাম অনেক সময় আপনাদের সাথে, আপনাদের মাঝে কথা বলছিলাম গান নিয়ে, বাংলা গান নিয়ে। যেহেতু আমরা উই প্রমোট বাংলাদেশ এন্ড উই প্রমোট কালচার, দ্যাটস ওয়াই আমি বাংলা গান নিয়ে কথা বলছিলাম আপনাদের মাঝে। আর যেহেতু শরীর প্রায় শেষ পর্যায়ে, একেবারে শেষ পর্যায়ে, তো ডিয়ার লিসেনার্স এন্ড ভিউয়ার্স, যারা যারা শুনছিলেন এতক্ষণ, তাদের কাছে অনেক বেশি অনেক 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 থ্যাঙ্কস তাদেরকে। আর যারা ছিলেন অনেক সময়, তাদেরকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস জানিয়ে দিলাম। আর সকলকে আবার জানাচ্ছি যে উইন্টার ইজ গোয়িং, উইন্টার ইজ কামিং অ্যাগেন, ভেরি মাচ স্ট্রংলি আসছে। তো অবশ্যই অবশ্যই কিন্তু সুস্বাস্থ্য কামনা করি সকলের, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং সবসময় রেডিও সিস্টেমের সাথে থাকতে হবে এবং সবসময় সকল আর্টের সাথে থাকবে। তো ডিয়ার লিসেনার্স এন্ড ভিউয়ার্স, এই মুহূর্তে আমাকে এখন বিদায় নিতে হচ্ছে। বিদায় নিলেও নিচ্ছে না, থাকছি চিরস্থায়ী আপনাদের মাঝে, আবার আসবো ঠিকঠাক আগামীকালকে দুপুর 3টে জ্ঞান ভান্ডার নিয়ে। তো ডিয়ার লিসেনার্স, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অলওয়েজ স্টে কানেক্টেড রেডিও সিস্টেম। এন্ড থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আল্লাহ হাফেজ সকলকে।